বলতে আসে। সে বোঝানোর চেষ্টা করে যে সে শুধু তাইয়ের ভালোর জন্যই বাওবোকে বুঝতে চেয়েছিল, কিন্তু তাই তার কথা বিশ্বাস করে না। তার মনে হয় আন্না তার প্রেমিককে কেড়ে নিতে চাইছে। তর্ক করতে করতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। আন্নার মনে সন্দেহ হয় তাই হয়তো চিঠিতে মিথ্যা লিখেছিল। তাই সে পাশের বাড়ির লোকদের কাছে সত্য জানার সিদ্ধান্ত নেয়। প্রতিবেশীরা তাকে জানায় তাই আগে গর্ভবতী হয়েছিল, কিন্তু তাইয়ের স্বামী সেই সন্তান চায়নি। প্রতিবেশী আরও জানায় তাইয়ের স্বামী শুধু তাকে নির্যাতনই করত না, বরং তার পেটে থাকা সন্তানকেও আঘাত করত। সেই ঘটনার পর থেকেই তাইয়ের মানসিক অবস্থা ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে যায়। আন্না প্রতিবেশীর কাছ থেকে তাই সম্পর্কে আরও জানতে চাইছিল, কিন্তু হঠাৎ বাড়ি থেকে আন্নাকে ডাক দেয় তাই। এতে তাদের কথোপকথন থেমে যায়। যখন আন্না বাড়িতে ফিরে এলো, তাই জানতে চাইল সে প্রতিবেশীর সঙ্গে কি কথা বলছিল। আন্না আর ঝামেলা বাড়াতে চাইল না, তাই চুপ থাকে। তারপর সে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে এবং চলে যাওয়ার প্রস্তুতি নেয়। এদিকে তাই তার পেছনে দাঁড়িয়ে প্রতিবেশীর নানা খারাপ দিকের কথা বলতে থাকে, কিন্তু আন্না বুঝে গিয়েছিল তাদের সম্পর্ক আগের মতো নেই, তাই দ্রুত চলে যাওয়াই ভালো। এইভাবেই আন্না ব্যাগ নিয়ে চলে যায় আর কখনো ফিরে আসেনি। আন্না চলে যাওয়ার পর তাই সব দোষ প্রতিবেশীর উপর চাপায়। তার মনে হয় প্রতিবেশী নিশ্চয়ই আন্নার সামনে তার নামে খারাপ কথা বলেছে। সেদিন তাই প্রতিবেশীর বাড়িতে যায় যেন খুব খোঁজ খবর নিতে এসেছে এমন ভান করে। কথা বলতে বলতে সে জানতে পারল প্রতিবেশীর দেখাশোনা করার মানুষ 1 ঘন্টা পরে ফিরবে। তখন তাই প্রতিবেশীকে সোফায় শুয়ে বিশ্রাম নিতে বলে, এমনকি তার জুতোও খুলে দিল। কিন্তু সুযোগ পেয়ে তাই হঠাৎ বালিশ দিয়ে প্রতিবেশীর মুখ চেপে ধরে। প্রতিবেশী অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচতে পারল না। সেদিন সন্ধ্যায় বাওবো কাজ শেষে বাড়ি ফিরে দেখে অ্যাম্বুলেন্সে করে প্রতিবেশীর মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। পাশে দাঁড়িয়ে তাই খুব কান্না করছিল। বাওবোর কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে, কারণ সে কখনো তাই আর প্রতিবেশীকে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখেনি। অথচ এখন তাই এত কাঁদছে, এটা তার কাছে স্বাভাবিক মনে হলো না। বাড়িতে ফিরে তাই সরাসরি বাওবোর বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো। সে মুখ লুকিয়ে কাঁদছিল, যেন এই সুযোগে বাওবোর কাছাকাছি থাকতে চায়। কিছুক্ষণ পরে বাওবো আন্নার কথা জিজ্ঞাসা করে। তাই মিথ্যা বলে আন্না শুধু কয়েকদিনের জন্য এসেছিল, এখন নিজের ইচ্ছা চলে গেছে। এরপর বাওবো আন্নার কন্ট্যাক্ট অথরমাতি চায়, কিন্তু তাই আগেই অজুহাত তৈরি করে রেখেছিল। সে বলল আন্না তাড়াহুড়ো করে চলে গেছে কারণ সে তার স্বামীর সঙ্গে আবার বিয়ে নিয়ে কথা বলতে গেছে। এই কথা শুনে বাওবো আর আন্নার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করল না। পরের দিন দুপুরে তাই আগের মতোই চুপি চুপি বাওবোর ঘরে ঢোকে। সে বাওবোর বিছানার নিচে লুকিয়ে তার ব্যক্তিগত বিষয় দেখার চেষ্টা করছিল, কিন্তু এবার তার ভাগ্য ভালো ছিল না। হঠাৎ বাওবো ঘরে ফিরে আসে। হাতে নাতে ধরা পড়ে তাই তাড়াতাড়ি অজুহাত দিতে লাগলো। সে বলল আমি শুধু কিছু খুঁজছিলাম, কিন্তু বাওবো বুঝে গিয়েছিল তাই অন্যের ব্যক্তিগত বিষয় গোপনে দেখার অভ্যাস করেছে। তখনই সে মনে মনে সিদ্ধান্ত নেয় এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর বাওবোকে নিজের কাছে ধরে রাখার জন্য তাই তখন আরও ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে শুরু করে। আর সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট মিস করতে না চাইলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না।